বাড়ির মুরব্বী মারা গেছে, দুটো কচি কচি বাচ্চা, 9-10 বছরের বাচ্চা, বউটা বিধবা, তার চোখ ধোঁয়া হয়ে গেছে যে দুটো বাচ্চা নিয়ে বাকি জীবন কি করে কাটবে। ভাঙা ঘরের ভিতরে মাঠে ঢুকানো জমি নেই, শুধু ভিটেটুকু সম্বল। একটা ঘর আছে ভাঙা, একটা খাট আছে তাও ফাটা। এই দুরবস্থার সংসারে, এই দুর্দিনের সংসারে দুটো বাচ্চা নিয়ে তার বাকি জীবন কি করে কাটবে। এক তো স্বামী হারানোর ব্যথা, আর দুটো কচি বাচ্চার মুখের দিকে তাকিয়ে তার ঘুরে গেছে এখন মাথা। তার রাত যাচ্ছে না, দিন যাচ্ছে, হুঁশ নেই, কিন্তু খাবার লোকের কোনো খবর নেই। 3 দিন পেরিয়ে গেছে, বিকেল বেলা বসে বসে বলছে, হ্যাঁ মা, তা দোয়া খায়ের মজলিস তো করতে হবে, তা না হলে তো বেচারি রুটা খুব কষ্ট পাবে বাবা, যা তা করতে হবে। যেই ছোটে রু কষ্ট পাবে রাজি হয়ে গেছে। ঘরের 20 কেজি চাল, পুকুরের 2টো মাছ, দরমার 2টো হাঁস, হ্যাঁ টেনে বার করে ধরে জবাই করে সন্ধ্যেবেলা মিলাদ করছে দুমদাম। মাইক ভাড়াটা মানে মেয়েটাকেই দিতে হবে। কে দেবে? মেয়েটাকে দিতে হবে। আর ওই মাইকে মিলাদ হচ্ছে, আর মিলাদের পরে একবার বসে বসে হাজি সাহেব, মোল সাহেব, মুসল্লি, কেড়ে মুসল্লি, এড়ে মুসল্লি সব মাল লাইনে বসে, নামাজি বেনামাজি, সাহেবজাদা হারামজাদা সব কটা বসেছে। বসে আমার চপ করে লুলো ডুবিয়ে খাচ্ছে আর বলছে, সত্যি বড় ভাই নসিব খুব ভালো, রান্না দারুণ হয়েছে। তো রান্না বড় ভাই নসিব, বড় ভাই খাচ্ছে, খাচ্ছি তো তুই। একবার খাবার সময় মুখে তুলে ভেবেছি যে এতিমের মাল আমি কোন লজ্জায় খাচ্ছি, যেমন কুত্তাও ভাবে না কার খাচ্ছি, গরুতে ভাবে না কার খাচ্ছি। একবার ভেবেছি যে আমি কি খাচ্ছি আর কার খাচ্ছি। ওই মাসুম এতিম বাচ্চার মাল দুটো কোন লজ্জায় মুখে তুললে তুমি? বল হুজুর, মানুষ হলে তো মানতাম, আমি তো মানুষই না। ভেবেছি কখনো? এখানে বললাম তো খেলকাপুরে হয়তো আমার শেষ জলসা। সেই 2000 সালের বন্যার আগের দিন রাতে এখানে জলসা হচ্ছিল নিচে। একবার করে ঝরঝর করে বৃষ্টি আসে, লোক পালা, আর আবার এসে বসে, ওই হুজুর হবে 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 হবে, আবার 8 ঘন্টা বলি, আবার ছোট করে বিচারে পাঁচ ছুট পালা, আবার আসে। এমনি করে যা করে জলসাটা কোন রকম শেষ করে দোয়া খায় করে চলে গেল। তারপরে হতভাগা আর আমি ঘরের ভিতর শুয়ে আছি। পানি কাকে বলে? যেমনি ঝড়া তেমনি পানি। সকালবেলা গোটা এলাকার গাছপালা ভেঙে সব চুরমার হয়ে গেল। আল্লাহ, বাড়ি যাবো কি করে? বাস একটা পেয়েছি, 12টাতে যেতে আমার 12টা বেজে গেছে। ওখান থেকে কোন রকম করে শেওড়াপুরি নদী ঘাট পার ট্রেন ধরে বর্ধমানকে দিকে বাস নেই, লোকের ট্রাক্টরে চেপে যাচ্ছে, পানি হচ্ছে, ফোন নাই, মোবাইল নাই, বাড়িতে খবর দেবো। বাড়ি যখন ঢুকছি তো বাড়ি চিন্তা করছি তুমি এলে কি করে? আল্লাহ, আমি এলাম না দূরের কথা, আমি বেঁচেছি কি করে সেটা জিজ্ঞেস কর। আমি এসেছি কি করে পরে জিজ্ঞেস করে, আমি বেঁচে আছি কি করে সেটা জিজ্ঞেস কর। কি বলেন জি? তো সেদিন থেকে আসছি, আজ মনে হয় শেষ, আর হয়তো হবে না দেখা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ভাবেন যে আমি কখনো ভাবি যে আমি, মানুষ ভাবে যে খাওয়ার পরে কি হবে। হ্যাঁ না না, সামনে বিষ এলে সে খায় না, কারণ জানে খাওয়ার পরে মরে যাবে। পচা খাবার এলে খায় না, যে কারণটা খেলে শরীর খারাপ করবে। দুর্গন্ধ জিনিস দেখলে খায় না, যেটা খেলে তার শরীরে সুট করবে না, বমি হয়ে যাবে। একবারও ভাবে না যে হারামটা খেলে আমাকে জাহান্নামে যেতে হবে। ভাবি ভাবি ভাবি, আমি বলেছি মানুষের কাছে 5টা আছে, মিলিয়ে নেন, মিলিয়ে নেন। চট্টগ্রাম বাংলা কোন বক্তা আপনাকে বলবে না। মানুষকে আল্লাহ 5টা জিনিস দিয়েছে। প্রথম হচ্ছে আইটেম ভাবার ক্ষমতা। পৃথিবীর কোন প্রাণী পরকাল বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ আমাকে আর একবার রবের সামনে যেতে হবে। এজন্য মানুষ কোন কাজ করার সময় যদি 3টে কথা ভাবে, কটা? যে আমি যেটা করছি, আমি যেটা বলছি, আমি যে পথে চলছি, সবকিছু কে দেখছে?
জোরে বলো, কে দেখছে? জোরে বলেন, কে দেখছে? সবাই বলছে, কেন বলে না বলেন তো? কারণ ও তো জানে না যে আমাকে আমার আল্লাহ দেখছে। দেখবে বলতে আল্লাহ। কারণ গরু জানে না যে আমার মালিক আমাকে দেখছে, ছাগল জানে না যে আমার মালিক আমাকে দেখছে, পৃথিবীর জন্তু জানোয়ার জানে না যে মালিক আমাকে দেখছে, শুধু মানুষ জানে যে মালিক আমাকে দেখছে। ভাবি আমি দেখছি, বলছো আমি মানুষ হলে তো ভাবতাম। মানুষ তো সে কোন কাজ করার আগে ভাবে যে আমাকে আমার রব দেখছে। বিআন্নাল্লাহা ইয়ারা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি। আল্লাহ যখন যেমন করেছে বান্দাকে তেমন বুঝিয়েছে। আমার আয়াতের বাইরে যেতে পাবি না, আমার নজরের বাইরে যেতে পাবি না। আমি তোর সবকিছু দেখছি। সুরক্ষিত দুর্গের ভেতরে প্রবেশ করলে যেখানে এতটা নিশ্চিদ্র যে হাওয়া প্রবেশ করতে পারে না, ওখানে আমি থাকি, আমি থাকি, আমি থাকি। আকরামু ইলাইহি মিন হাবলিল বাদীদ। এটা মানুষ জানে, কে জানে? জোরে বলে মানুষ। এবার আমি ভাবি, আমার মনে হয় আমি জানি, আমি জানি। শুধু মাথায় টুপি দিয়ে আর বয়স হয়ে গেছে মানুষ সেজে বসে আছে। লোকে আমাকে মানুষ বলে, আমি নিজেকে মানুষ ভাবি। জিজ্ঞাসা করে বানানে ওয়ালাকে, এ রব, এ রব, এ মালিক, তুই কি আমাকে মানুষ ভাবিস? তুই কি আমাকে মানুষ ভাবিস? মেরে মহতম দোস্ত বুজুর্গ, কোন দৃষ্টিকোণ থেকে বললে আপনি বুঝবেন আমি ঠিক বুঝতে পারি না। তাই মাঝে মাঝে মনে হয় এইটা বললে মনে হয় বুঝে আসবে। পৃথিবীর একটা কুকুর, একটা ছাগল, একটা গরু প্রসবের যন্ত্রণায় ছটফট করে, করে না? করে না? কি বাবা করে না? যেমনি আমার ঘরের ভিতরে আমার মা প্রসবের যন্ত্রণায় ছটফট করে, তেমনি পৃথিবীর প্রত্যেকটি চতুষ্পদ প্রাণী প্রসবের সময় ছটফট করে। যেমনি করে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী ছটফট করে, তেমনি আপনার আমার বাড়ির মা বোন ছটফট করে। প্রসবের পূর্বে যেমনি করে তাদের শরীর থেকে রক্তাক্ত হয়, ঠিক তেমনি করে প্রত্যেকটি জন্তু জানোয়ারের হয়। প্রসবের পরে যেমন মায়ের দেহ থেকে রক্তের বন্যা বয়ে যায়, সব প্রাণীর যায়, যায় না? যায়। কিন্তু গরুর প্রসবের খানিক বাদে উঠে নিজে চড়ে খায়, কাঁচা পানি খায়, কিচ্ছু হয় না। আপনার আমার মায়ের একবার খাইয়ে দেখেন না, তারপর দিনই মরে যাবে, আর বাঁচবে না। কেন? এখনো 40 দিন আপনার আমার মা সোজা হয়ে দাঁড়াতে পারলো না, এখনো পর্যন্ত শরীরে রক্ত বন্ধ হলো না। কিন্তু গরু তো 8 ঘন্টা পরেই বন্ধ হয়ে গেল। কি করে? কোন থিওরিতে? যে নুতফাতে, যে নোংরা পানিতে গরু তৈরি হয়েছে, ওই রকম নোংরা পানিতে আমি তৈরি হয়েছি। যে নোংরা পানিতে ছাগল তৈরি হয়েছে, ওই রকম নোংরা পানিতে আমি তৈরি হয়েছি। ও মায়ের পেটে যেমন থিওরিতে বেড়েছে, আমিও সেইভাবে বেড়েছি। ও মায়ের পেট থেকে যেভাবে আমি সেইভাবে এসেছি। অতএব একই ক্যাটাগরিতে হওয়ার পরে ও 8 ঘন্টা পরে উঠে দাঁড়িয়ে গেল আর নিজে চলে গেল। মায়ের কোমরে, গরুর কোমরে কাপড় বাঁধতে হলো না, গরম সেঁক নিতে হলো না, গরম পানি খেতে হলো না, প্রোটিন খাবার খেতে হলো না। কচি বাচ্চা হয়েছে, কচি বাচ্চা হয়েছে, মাকে ভিজে ভাত খাওয়া যাবে না, ঠান্ডা খাবার খাওয়া যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না, ভিজে কাপড়ে থাকা যাবে না, উঁচু নিচু জায়গাতে লাফালাফি করা যাবে না, ভারী মাল তোলা যাবে না। কিন্তু দুর্ভাগ্য, গরুর বাচ্চা হওয়ার পরে বললে ভালো করে ভিজিয়ে একটু খোল ছানি, ভাতটা ফ্যান ট্যান ভালো করে ভিজিয়ে পচা দে, যত পচা দিবি তত দুধ হবে। ঠান্ডা লাগবে না? এটা ভাবে, এটা ভাবে মানুষ, এটা ভাবে। কখনো ভেবেছি পাল্টালো কি করে?
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা কিছু মনে নেবেন না, কারণ গরুর তার রবের উপরে পাক্কা বিশ্বাস আছে আল্লাহ যেটা করবে ওটা হবে। আপনার আমার বিশ্বাস আছে আছে জন্তু জানোয়ারের রবের প্রতি এখনো পাক্কা বিশ্বাস আছে যে আমাকে যে খাওয়াচ্ছে বাচ্চাকে সে খাওয়াবে, আমাকে যে খাওয়াচ্ছে আমার সন্তানদের সে খাওয়াবে। এটা পৃথিবীর সব প্রাণী জানে, শুধু কে জানে না। আপনি ভাবেন, বসে বসে একটু ভাবেন যে আমার থেকে জন্তু জানোয়ারের ঈমানের ভোল্টেজ কতটা বেশি। সে জানে আমার রব আমাকে খাওয়াবে, এটা যে ভাবে সে মানুষ। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানীজনরা সুধী মানুষ এখনো এই বিশ্বাস থাকলে ওলামাদের কাছে আছে, এখনো এই বিশ্বাস থাকলে হাফেজে কোরআনের কাছে আছে। এটা মানুষ তার নমুনা শোনাচ্ছি, এখন এদের কাছে আছে। দুটো ছেলের পর তিনটে বলে অফিসার চিন্তা করে, প্রফেসর চিন্তা করে, মাস্টার চিন্তা করে, না 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 বাস দুটোই ঠিক আছে। হ্যাঁ না না যদি বলে এ বাবা হ্যাঁ না না বলেন না, কিন্তু এখনো মাদ্রাসায় ছেলে 10টা 12টা 50টা 60টা 100 200 সারা ভাবে না যে কি করে খাবে, কোন সাহসে ভর্তি করে ও। কারণ জানে খাওয়াবার মালিক কে, যদি বলে আল্লাহ, খাওয়াবার মালিক আল্লাহ। এখনো বিশ্বাস থাকলে মূলচন্দ্র আছে। তাই দেখবেন মাত্রায় যত ছেলে আছে সব নিয়ে নেয়। ও ভাবে না যে এতগুলো ছেলে কি খাবে, ও জানে আল্লাহ যা খাওয়াবে তাই খাবে। मेरे मोहतरम दोस्तों और बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানীজনরা সুধী মানুষ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এখনো ভাবে মানুষ, তাই এখনো ভাবে যে যা হবে আল্লাহ যা করবে তাই হবে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আপনি রাস্তা দিয়ে চলে যান, 14 বছর 16 বছর 18 বছর 22 বছর 25 বছরের মা বোন রাস্তায় বসে আছে, মাথায় কাপড়, গায়ে কাপড়, কোনো পরোয়াই নেই। মাস্টার গেল, ডাক্তার গেল, কুমড়োওয়ালা গেল, মূলওয়ালা গেল, সবজিওয়ালা গেল, গেল গেল। কিন্তু যখনই দেখবে হাফেজ সাহেব যাচ্ছে, তখন দেখবে টুক করে মুখটা ঢেকে নিয়েছে। ওটা কি হয়েছে? মানুষ আসছে, মানুষ আসছে। আর আগে যেগুলো গেল পল্লের হাট বলতো, কথা বলি পল্লের হাট কি বলে, এতক্ষণ মনে পড়েছে মানুষ যাচ্ছে। আগে যেগুলো গেল আল্লাহ মানুষ বলে নাই, এরা ওকে মানুষই ভাবে নাই। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा मोड़ेर माथाय देखবেন শিক্ষিত, বহু শিক্ষিত, হাই হাই শিক্ষিত, 6টা 8টা 10টা জুড়েছে, 10টা এক জায়গায় হয়েছে। হ্যালো হাই আই ওয়াই তাই, গুড মর্নিং, গুড আফটারনুন, এসব চলছে, চলে না? যখন একজন হাকিকাতে আল্লাহ ওয়ালা পাশ দিয়ে যাচ্ছে, তো তখন দেখবেন সবাই টুক করে নেমে গেছে। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? সালাম দিয়েছে। কে সালাম দিয়েছে? যারা বসেছিল ওরা সালাম দিয়েছে, দিয়েছে না? ওরা দিয়েছে, ওরা সালাম দিয়েছে তো ভাই, কথা বলে যারা বসেছিল নেমে সালাম দিয়েছে তো। ও বাপকে দেয়, শ্বশুরকে দেয়, বোনাইকে দেয়, শালাকে দেয়, বন্ধুকে দেয়, কেন দেয় না?
কারণ ওগুলোকে মানুষ মনে করে নাই তাই সালাম দেয় নাই, এটাকে মানুষ ভেবেছে তাই সালাম দিয়েছে। ও দেয় নাই, আল্লাহ ওকে সালাম দেওয়া করিয়েছে। ভাই জানোয়ার না সালাম দেয়। যদি বলেন হুজুর কেন বললেন, আমি বলি নাই, কোরআন বলেছে। কে বলেছে? কে বলেছে? জাহান্নামে যখন যাবে কিয়ামতের ময়দানে মানুষের দুটো দল হবে, একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। কি জি? জান্নাত আর জাহান্নাম দুটো দল তো। তো জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে সালাম দেবে না, গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে গিয়ে ভরে দেবে, দরজা লাগাবে দূরে যাবে। আর জান্নাতে যখন যাবে তখন সালাম দেবে, কারণ মানুষ আসছে। বলেন বলেন, আল্লাহ পাক শোনাচ্ছে, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। এত লম্বা কথা চলছে, সালাম আছে? সালাম আছে নাই? এরা যারা যাচ্ছে মানুষ না জানোয়ার? জোরে বলে। মানুষ কিন্তু জানোয়ারের মতো, কারণ এরা খেয়েছে ভাবে নাই যে খাওয়ার পরে কি হবে। এরা ভাবে নাই যে আল্লাহ যেটা চাইছে ওইটি হবে, আমারটা ফাইনাল না। এরা ভাবে নাই যে আমার আল্লাহ আমাকে দেখছে, এটা ভাবে না। তাই দেখতে মানুষের মানুষ কিন্তু জানোয়ারের মতো, তাই এদের জন্য সালাম কালাম কিচ্ছু নাই, যা জাহান্নামে যা। আর যখনই মানুষ যাচ্ছে তো শোনাচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। মুত্তাকিরা মানুষ যখন জান্নাতের দিকে যাবে তো আল্লাহ হুকুম দেবে ফেরেশতাদেরকে আগে সালাম দেয়, এই সালাম দেয়। কে দিতে বলছে? জোরে বলো। আল্লাহ। কাকে দিতে বলছে? ফেরেশতাকে। কার জন্য বলছে? মানুষের জন্য বলছে। মানুষ আসছে সালাম দে। আমি এখান থেকে চুরি করে আপনাকে শুনিয়েছি,
ওই মোড়ের মাথায়, অফিসের ভিতরে, ক্লাবের ভিতরে, পঞ্চায়েতের ভিতরে মানুষ যখন ঢোকে তখন আল্লাহ পাক বলে আরে জানোয়ারগুলো কমপক্ষে মানুষটাকে সালাম দে। তখন দেখবেন মেম্বার উঠে সালাম দেয় যে জীবনের চেম্বার ছাড়া কিচ্ছু দেয় না। কারণ মানুষ যখন যায় আল্লাহ তখন তার বান্দাদেরকে বলে উঠে সালামটা দে কমপক্ষে। ও দেয় নাই, ওকে দেওয়া করিয়েছে। ও যদি দিত তাহলে বিবিকেও দিত, ও যদি নিজে থেকে দিত তো বাচ্চাকেও দিত, ও যদি নিজে থেকে দিত নিজের আব্বা মাকে দিত, ও যদি দিত তো নিজের বন্ধু বান্ধবকে আগে দিত। ও দিয়েছে না দেওয়া করিয়েছে? জোরে বলেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ভাবেন আপনি বসে বসে জলসা হবে, খাওয়া দাওয়া হবে, যাবেন বাড়িতে, ভাবেন আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে, আমি আপনি মানুষ হতে পারলাম না। তিনি করেছিলেন কিন্তু আমরা হতে পারলাম না। এটা মানুষ বানানোর কারখানা। কারণ মানুষ ভাবে, পৃথিবীর আর কেউ ভাবে না, একটা কথার উপর জমে থাকে। তাই পৃথিবীর কোন প্রাণী যখন তার তাকাজা পূরণ করে, তার ইচ্ছাকে পূরণ করে, তার ইচ্ছা পূরণ করার সময় সে ভাবে আমি আমার ইচ্ছা তো পূরণ করলাম, কিন্তু আমার ইচ্ছাতে আর কেউ কষ্ট তো পেল না। আর কাউকে কষ্ট দিয়ে আমার ইচ্ছা পূরণ করাটা মনুষ্যত্ব না। কথা বুঝেছেন? আর কাউকে কষ্ট দিয়ে আমার ইচ্ছা পূরণ করাটা মনুষ্যত্ব জোরে বলে না। অতএব ইচ্ছা পূরণ করার আগে ভাবে যে আমার ইচ্ছা পূরণের সময়ে কোন রকমের কারোর কষ্ট তো হলো না। এটা মানুষ ভাবে। আমি আপনি ভেবেছি বিয়েতে আমার ইচ্ছা পূরণ হতে হবে, তাতে শ্বশুর মরবে না বাঁচবে দেখার দরকার নাই, তাতে বাপ বাঁচবে না মরবে দেখার দরকার নাই, আমার ইচ্ছা পূরণ হতে হবে। স্বামী বিষ খাবে না ট্রেনের তলায় মরবে দেখার দরকার নাই। এটা মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধীর মানুষের আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতাআদাকুমুল মাউত। ও ঈমানদাররা, ওই মউত আসার আগে তুমি কিছু খরচা করো। আনফিকু মিন ক্বাবলি ইয়াউমিন লা বাইউন ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফা। একটা দিন সামনে আসছে যেদিন তুমি কিছু ব্যবসা করতে বিক্রি করতে পারবে না। দুনিয়াতে কোন জিনিসের প্রয়োজন পড়লে কিছু বেচে কিছু নেওয়া যায়, আখিরাতে বেচে কিছু নেওয়া যাবে না। ওয়ালা খুল্লা, আর খুল্লা মানে কিছু দিয়ে নিজেকে বাঁচাতেও পারবে না। স্বামী স্ত্রীর বন্ধনকে ভাঙার জন্য স্বামীর হাতে তালাক আছে আর স্ত্রীর হাতে খোলা আছে। এটা আমাদের বাংলা মানুষ খুব কম জানে, বাঙালি মেয়েরা জানে না। ইসলাম নারীর হাতে একটা ক্ষমতা হচ্ছে খোলা। যে বন্ধনে আবদ্ধ হয়েছে, যে গিফটটা দুধের মধ্যে পড়েছে, এটাকে খুলতে গেলে একটা খোলা লাগে। এই জন্য কোন নারীর যদি স্বামী পছন্দ না হয়, সে আলাল এলান বলতে পারে আমি তোমাকে পছন্দ করতে পারছি না, বা আমি তোমাকে মেনে নিতে পারছি না, তার বিনিময়ে এতটা নাও আর আমাকে তুমি তোমার কাছ থেকে ছুটি দাও, সে চাইতে পারে। কথা বুঝেছেন? যে কিয়ামতের ময়দানে একদিন আসার পরে যেদিন বিপদে পড়বে, সেটা আপনি বলতে পারবেন না যে এইগুলো নাও আর আমাকে ছেড়ে দাও, কিয়ামতে ওটাও চলবে না। ওয়ালা শাফা, আর তোমার হয়ে কেউ সুপারিশ করবে না। ওই দিনটাকে মনে করানোর জন্য, আর আমি যে মানুষ আমাকে মনে রাখতে হবে ভাবানোর জন্য এই কারখানার আবিষ্কার আর এই মজলিসের সূচনা। পৃথিবীর কোন মঞ্চে আপনাকে এমনি স্মরণ করায় নাই জানি একজন মানুষ করিয়েছে। পৃথিবীর প্রত্যেকটি মঞ্চে যারা বসেছে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য যেটা প্রয়োজন সেটা বলেছে, ভুল হোক আর ঠিক হোক।
দর্শকের মন জয় করেছে, নিজের হাততালি কুড়িয়েছে আর নিজের আখের গুছিয়ে চলে গেছে। কিন্তু এটা সেই মজলিস যে মজলিসে আপনি বসলে আপনার নিজের আখের গুছানোর রাস্তা বলে দেবে, আপনার নিজের আখের গুছানোর পথ বলে দেবে। আপনি কি করে বাঁচবেন, জাতি কি করে বাঁচবে, নিজে বাঁচবো আর জাতি কি করে বাঁচাবো তার রাস্তা বলে দেবে না সে মজলিস। যে মজলিস আসলে আপনি দুনিয়াতে বসে থাকবেন, কথা আখিরাতে হবে। দুনিয়ার মজলিসে বসে থাকবেন, ফিকির আখিরাতে হবে। বসবেন দুনিয়ার জমিনেতে, চিন্তা আখিরাতে হবে। দুনিয়ার জমিনে বসবেন, কারুকার্য আখিরাতে হবে। দুনিয়ার মজলিসে বসবেন, খাবার আখিরাতে খাওয়ানো হবে। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गो, अल्लाह वाला भाईरा, আমি একবার ভাবি বসে বসে আমাকে আমি নিজে কমপক্ষে মানুষ বলে ভাবতে পারছি কিনা। কারণ ওর তো ভাবার কথা ছিল, কায়নাত তো ওর জন্য বানানো হলো, কারখানা ওর জন্য তৈরি, কল ওর জন্য তৈরি, মিল ওর জন্য তৈরি, ফ্যাক্টরি ওর জন্য তৈরি, অফিস ওর জন্য তৈরি, আদালত ওর জন্য তৈরি, চাষ ওর জন্য বানানো, চাকরি ওর জন্য বানানো, অফিস ওর জন্য বানানো, শিষ্টাচার ওর জন্য বানানো, কানুন ওর জন্য বানানো, জান্নাত ও জাহান্নাম তো ওর জন্য বানানো। বলেন এসব কার জন্য? জোরে বলেন। মানুষের জন্য। এত কিছু মানুষ তোমার জন্য, পৃথিবীর আর কারোর জন্য আমি বানাই নাই। কারণ তোমাকে আমি ভালোবাসি, চ্যালেঞ্জ নিয়েছি তোমার জন্য। আমি তোমাকে বানানোর সময় চ্যালেঞ্জ নিয়েছি। তোমার বিপক্ষে আমার কাছে অভিযোগের একটা চ্যাপ্টার ছিল। কেন বানাচ্ছেন এদেরকে? তোমাকে তো রব বলে মানবেই না, তোমার নবীকে নবী বলে স্বীকারই করবে না, তোমার কোরআনকে মেনেই নেবে না, তোমার আখিরাতের কথা ওরা বুঝতেই চাইবে না, তো তোমার ইবাদত তোরা করবেই না। খাতা কেন বানাচ্ছ? আমরা তোমাকে রব বলে স্বীকার করেছি, সেজদায় কিয়ামত পর্যন্ত পড়ে আছি, রুকুতে কিয়ামত পর্যন্ত পড়ে থাকবো, দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত কাটাবো, তেলাওয়াতে কিয়ামত পর্যন্ত কাটাবো, এক চুল সরে যাব না। এর পরে তোমার ইবাদতের কি দরকার ছিল বানানোর? আমরা কি যথেষ্ট ছিলাম না? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যে আল্লাহ আপনাকে আমাকে চ্যালেঞ্জ করে বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে চ্যালেঞ্জ করে বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে চ্যালেঞ্জ করে বানিয়েছেন, আর পৃথিবীতে আসার সাথে সাথে জান্নাতের নিয়ামত পান করিয়েছেন, আর পৃথিবী ছাড়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত পান করাবেন কথা দিয়েছেন। আল্লাহ কি বলে কেন? मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, জান্নাতের খাবার একটা হবে, স্বাদ বিভিন্ন রকম হবে। জান্নাতের ফল একটা হবে, স্বাদ বিভিন্ন রকমের হবে। বলে একদিকে মিষ্টি একদিকে টক না, একদিকে দুধ আর একদিকে শরবত না। আপনি যেমন নিয়ত করে মুখ দেবেন, ফলের স্বাদ তেমন হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার নিয়তের উপরে স্বাদ পাল্টাবে। বললে হুজুর কি গল্প বলছেন, খামাখা এসব মাথায় ঢুকি না। ঢুকছে সব উপর দিয়ে চলে যাচ্ছে। খলিফা হারুন আর রশিদ একটা সময় সফরে বার হয়েছে, সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছে, একটা সুন্দর ফলের বাগান দেখেছে।
তো গিয়ে ফলের বাগানে ভাই বলছে, ভাই কেউ আছো বাগানে? তো বলছে, ভাই বাগানে আমি দেখাশোনা করি, আমি আছি। বলছে, ভাই খুব পিপাসা লেগেছে, যদি আপনার গাছের ফলের এক গ্লাস জুস খাওয়াতেন খুশি হতাম। ঠিক আছে বসুন। তিনি গিয়ে একটা ডালিম ভাঙলেন, ছাড়িয়ে রস বার করলেন, এক গ্লাস দিলেন, খেয়ে জানটা ভরে গেছে, দারুণ। মনে মনে নিয়ত করেছে এরকম বাগান তো বাদশার কাছে থাকা দরকার ছিল, যখন মন যাবে একটু করে রস খাবে। হ্যাঁ না না, তারপর অনেক গল্প নিজেদের মধ্যে চলেছে। বলে, ভাই চলে যাচ্ছি, অনেকক্ষণ বসলাম, যান ঠান্ডা চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় চাইছিলাম আরেক গ্লাস খেয়ে যাবো। বলে ঠিক আছে বসুন। তো ডালিম সবসময় এক জায়গায় কটা হয়? 4টে 5টা কটা হয়? যদি বলে 4টে 5টা হতো জীবনে দেখি। ডালিমের সুন্নত হচ্ছে সবসময় জোড়া হবে, এর মারেফত আলাদা, এখানে বয়ান করা যাবে না। ডালিম সবসময় জোড়া হবে, দুটো করে। ইনকেস একটা ফুল কেটে যদি একটা হতে পারে, তার ডালিম মাত্রে জোড়া হবে। মেরে মতলব বুজুর্গ, তো যে ডালিমটা ছাড়িয়ে খাইয়েছিল, সেই ডালের পরের ডালিমটা ভেঙে ফের রস বার করে খাইয়েছে। তো খেয়ে আর্ধেক খেয়ে আর খেতে পায় না। কি এনে দিলেন আপনি? বলে কেন? বলে এত মানে বাজে রস, আমি খেতে পারলাম না। আগের ডালিমটা দিলেন না? বললে যে একই ডালের দিয়েছি, একই ডালের দুটো ছিল, একটা আগে দিয়েছি একটা পরে দিয়েছি। বলে না, দুটো স্বাদই আলাদা। তো দোকান বাগানে বললেন, ভাই কিছু মনে করবে না, মনে হচ্ছে দেশের রাজার নিয়ত পাল্টে গেছে। বলে কেন? বলে দেশের রাজার যখন নিয়ত পাল্টে যায়, তখন কুদরতি কারিশমাতে, কুদরতি সিস্টেমে আল্লাহর তরফ থেকে দেশের ফলের মজা নষ্ট হয়ে যায়। কারণ যিনি বাগানে বসেছিলেন তিনিও একজন হাক্কানি ওলি ছিলেন, আর যিনি এসেছেন তিনিও ওলি ছিলেন। ইনিও বুঝেছেন আমি সেই বাচ্চা, আমার নিয়ত পাল্টেছে, ফলের নিয়ত পাল্টেছে, ও আমার থেকে বড় ওলি, তাই নিয়ত পাল্টানোর কথাটা ও জানতে পেরে গেছে। দুনিয়াতে বাচ্চার নিয়ত পাল্টালে ফলের রং মজা পাল্টায়, জান্নাতে মুমিনের নিয়ত পাল্টালে ফলের স্বাদ পাল্টাতে পারে না? পারে না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি তো সেই জায়গাতে আসতে পারি নাই। আমি তো সেই জায়গাতে আসতে পারি নাই। এই জায়গাতে নিয়ে আসার জন্য আমার কাজ ছোট হতে পারে, আল্লাহর কাছে একটা দাম আছে। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, জান্নাতের একই ফলের বিভিন্ন স্বাদ। বলা হচ্ছে গলা পর্যন্ত খাবে, আর ঢেকুর তুললে হজম হয়ে যাবে, গায়ে ঘাম আসবে তো হজম হয়ে যাবে। শোনেন না কি করে হয়? আল্লাহ পাক বলছে, দেখে নে জান্নাতি খাবার আমি যখন খাইছি, দেখে নে শিশুকে মায়ের কোলে জান্নাতের খাবার খাইছি, মানে মায়ের বুকে যে দুধটা এসেছে ওটা জান্নাতের খাবার। কিসের খাবার? জোরে বলে। এখন ডাক্তাররা বলেছে বাচ্চা পেট ভরে খাইয়ে বুকে রেখে দুবার থাবড়াও, দুবার ঢেকুর তুললেই বাস হজম। হ্যাঁ না না, আর দুবার পেচ্ছাপ করলেই মাল ক্লিয়ার। রব্বুল দুলজালাল বলে জান্নাতের খাবার দুনিয়ায় ভায়া হয়েছে, তাই পেচ্ছাপে বার করেছি, আর জান্নাতে ডাইরেক্ট হবে, তাই ঘামে বার করে দেবো, অসুবিধা হবে। এটা মানুষ বোঝে, আর কেউ বোঝে। আবার ব্যাগে চলে এলাম। একটা কাজ করুন, এই ওখান থেকে মেশিন আনতে পারেন না, যেমন কোলে তুলে হাত ধরে তুলবে, কাজ দেবেন, বসেন, চেয়ার দেবেন, টেনে তুলে দিলেন, চেয়ার দেন,
এই খ্যাপা কথা বুঝে না বুঝেন নাই কথা বুঝে এসছে কি বলছে সব লোক তোমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে বিরিয়ানি চপালা মেরে মুক্তদস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা পৃথিবীর সব কিছু সে বানিয়ে দিয়েছে আর তোমার জন্য বানিয়ে দিয়েছে আর বলে দিয়েছে বাস এখানে আমি শেষ করে দিয়েছি এটা শেষ করে দিয়েছি এই জন্য বললাম মানুষের কাছে 5টা প্লাস পয়েন্ট আছে যেটা পৃথিবীর আর কারো কাছে নাই তার এক নম্বর হচ্ছে কি মানুষ ভাবতে পারে আর কোন প্রাণী ভাবতে পারে না পৃথিবীর কোন প্রাণী ভাবে না যেটা পবিত্র না অপবিত্র এটা বৈধ না অবৈধ এটা পৃথিবীর কোন প্রাণী জানে জানে যদি বলেন জানে আমি জানি ভাবেন আমি জানি আমি যদি বৈধ অবৈধ বুঝতাম তাহলে বিবিকে রেখে কেন স্বামীর কাছে বসতাম আমি যদি অবৈধ বুঝতাম তো নিজের মেয়ে ছেলে রেখে অন্যের মেয়ে ছেলের পাশে বসে কেন মজা পেতাম আমি তো জানি যে ওই 7টা অন্যের মেয়ের পাশে নেওয়াটা আমার জন্য হারাম জানি আশ্চর্য মানুষ জানে এটা কেরোসিনের তেল এটা তেল কিন্তু কেরোসিনের তাই জামাইকে শখ করে কেউ ঘরে সরষে তেল নেই বলে কেরোসিন দিয়ে ডিপ ভেজে দেয় না দেয় বল বাবু ওই তেল ছিল না এই তেলে ভেজেছে ভাজে কারণ জানে এটা তেল কিন্তু এটা খাবার জন্য নয় মেরে মোহতম দোস্ত আপনি তো জানেন ওটা শালার বউ আমার স্বাদ নেওয়ার জন্য নয় তো কোন লজ্জায় গিয়ে চুলোর কাছে বসে বসে পাকান খাচ্ছিলেন শ্বশুরের মিলাদ চলছে আর এই হারাম করার বাচ্চা গিয়ে হারাম করে গিয়ে চুলোর কাছে বসে বসে শালার বউর সাথে গল্প করছে ভাবি কি করছো তেলে ভাজা করছো দারুণ করছো তুই কুত্তা ওখানে করতে বসবি তোকে তো মিলাদে তো দাও দিয়েছিল না চুলোর কাছে কথা বলে এই কিসের তোকে তো দাওয়াত করলো শ্বশুর মনে করছে মিলাদের জন্য ও জামা কাপড় খুলে মিলাদে বসে নাই গিয়ে শালার বোন কাছে বসছে তখন বুঝতে হবে হচ্ছে জানোয়ারের হেডলাইনের মাল একদম সুপার ফাস্ট জানোয়ার এখনো বৈধ অবৈধ বোঝে না ভালো মন্দ বোঝে না এই বোঝানোর জন্য কারখানা মেরে মুহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা যাদের জন্য সুধী মানুষেরা আগামী বছর দোয়ার মজলিস হবে আর এই যদি আমার নাম বলে তো দর্শক বলবে ও মালটা বাদ দাও অন্যটা নিয়ে এসো উল্টো পাল্টা বলে যা তা সেই জন্য বললাম এটা আমার শেষ মজলিস কথা বুঝে এসছে পৃথিবীর মানুষের কাছে 5টা এক্সট্রা কোয়ালিটি বলেছি তার মধ্যে একটা হচ্ছে সে বোঝে ভাবে একটা হচ্ছে সে বৈধ অবৈধ বোঝে যে বোঝে না তাকে পৃথিবীর কেউ মানুষই বলে না আরে পৃথিবী যাকে এমনি বলে না 10 জন যাকে খারাপ বলে সে আল্লাহর কাছে কি বলেন বলে খারাপ 10 জন যাকে ভালো বলে সে আল্লাহর কাছে যদি বলে ভালো এটা তো বিশ্বাস করি আর এটা তো বাস্তব আপনাদের বাংলার বাস্তব যে 10 জন যাকে ভালো বলে আল্লাহর কাছে ভালো হ্যাঁ না 10 জন যাকে খারাপ বলে সে আল্লাহর কাছে কি খারাপ এবারে আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ছাত্রটা মাস্টার বুঝিয়ে বিরক্ত হয়ে গেছে তো মাস্টার বলতে বাধ্য হয়েছে আমি জানোয়ারের পাল্লায় পড়লাম কিচ্ছু মাথা ঢোকে না হ্যাঁ জানোয়ার বলে না বলে না বলে না বলে বাপ যখন বেটাকে কোনো ভাবে বুঝাতে পারে না ও বুঝতে পারে না তো তখন নিজেই বলে এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি কিচ্ছু বোঝে না শুকনো জানোয়ার একটা আর যদি বললে বোঝে ইশারা করলে বোঝে তো তখন মাস্টার কি বলে ছেলেটা বড় হলে মানুষ হবে বুদ্ধি আছে
বাপও বলে, পাড়ার লোকেরা বলে, হ্যাঁ সত্যি, পাঁচজনই বলে আচ্ছা একটা বুদ্ধি আছে, মানুষ হবে, বলে না বলে? তো 10 জন যাকে বলে মানুষ হবে, ও বড় বলে মানুষ হবে, কারণ আল্লাহ ভাবছো মানুষ হবে। 10 জন যাকে জানোয়ার বলে, ওখানে জানোয়ারই হবে। হ্যাঁ না না বলেন না, কথা বলে না বন্ধু। এবারে বসে বসে আমি ভেবি, আর ভেবে বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। খাবার সময় ভাববো যে খাচ্ছি কে খাচ্ছে, আমি খাবার সময় ভাববো আমি যে খাচ্ছি কে খাচ্ছি, মানুষে খাচ্ছি না। মানুষে খেলে পাশে তাকিয়ে খাবে আমার পাশের সাথীটা পেলো কিনা, গরুতে খেলে নিজের ভরবে, কার হলো দেখবে না। হ্যাঁ না বলে, কথা বলে না, আর বলবি না, যদিও বলতো আর বলবি না। আচ্ছা আর বলবি এমন কথা, আর বলবি না। মানুষ খেলে পাশের লোকের ভেবে খাবে যে আমার তো হলো, আমার ভাইটার হলো কিনা, ভাই আমার ভাইটাকে দুটো দাও। হ্যাঁ না না। আর গরু খেলে ওটা ভাবে না, বরং পারলে ওটা মেরে দেবে। মানুষ যখন খাবে তো নীরবতায় খাবে, রবকে স্মরণ করে খাবে। আল্লাহ তুই খাওয়াচ্ছি তাই খাচ্ছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, একটু আল্লাহর নাম নিয়ে খাবে। আর গরু যখন খাবে পেলেই গামলা মেরে দেবে, আর বিসমিল্লাহ বলা দূরের কথা, হাঁটুর কাপড় আছে কিনা তার ঠিক নেই, গবা গব চালাবে। আমাকে খাবার সময় ভাবতে হবে আমি মানুষ খাচ্ছি তো। মানুষ যখন খাওয়া হয়ে যাবে না, প্লেটটা পরিষ্কার করে খাবে, ঝরঝরে করে খাবে। আর গরু হলে খেতে খেতে অর্ধেক ফেলে দিয়ে পারে। আমি খেয়ে উঠে যাওয়ার সময় প্লেটে তাকিয়ে উঠে যাই, আমি যে এই প্লেটটা যে খেয়েছে সেটা মানুষে খেয়েছে না জন্তু জানোয়ারে খেয়েছে, ওটা খেয়ে ওটার সময় প্লেটের দিকে তাকিয়ে দেখে যাই যে গরু ছাগলে খেয়েছে না মানুষ খেয়েছে। বাস এই তিনটে কথা বললাম, আর বাকি দুটো বললাম না। এই এক্সট্রা কোয়ালিটি আল্লাহ যে মানুষকে দিয়েছে তার মধ্যে এটা একটা। যেদিন হুজুর কোথায় আছে, এটা নপাড়ায় সূরা আরাফের 179 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি জাহান্নাম যে ইনসান আর জিনকে দিয়ে ভরবো বলেছি, তাদের নমুনা জাহান্নামীদের নমুনা। তাদের হৃদয় আছে, অনুশোচনা থাকবে না, চোখে দেখে কানে শুনে আমার কথা যে বুঝবে না, কোরআন যারা বুঝবে না, ওরা চতুষ্পদ জানোয়ারের সমান, তার থেকে আরো নিচে। আমি ওদের মানুষ বলে স্বীকার করি না। বাবাজিরা, সোনারা, দাদেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহর কাছে ওয়াদা করি ইনশাআল্লাহ মন সত্য রাখবো। বলুন জোরে বলেন ইনশা, জোরে বলেন ইনশা। পাক্কা পাক্কা না কাঁচা? পাক্কা ওয়াদা। যে আজ যখন খাবো, খেয়ে উঠে প্লেট থেকে ভাববো যে কে খেয়ে গেছে প্লেটে, মানুষে এটা খেয়ে আমার প্লেট দেখে আমি ভাববো। আজ থেকে খাবার আগে ভাববো
যে বৈধ খেলাম না অবৈধ খেলাম, এটা ভাববো ভাববো যদি বলেন। আর আজ থেকে ভাববো যে আল্লাহ আমাকে মানুষ করেছে, মানুষ হয়ে বাঁচবো। বাঁচবেন ইনশাআল্লাহ, বাঁচবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য বললাম যত অন্যায় আছে তওবা করা সহজ। কার কার তওবা করার ইচ্ছা আছে হাত তোলেন। যাদের তওবা করার ইচ্ছা আছে তওবা হাত তুলবেন না। যাদের আল্লাহর কাছে তওবা করতে হাত তোলেন, ইচ্ছা আছে। তিনটে কাজ করেন জীবনে তওবা করতে হবে না, মাই চ্যালেঞ্জ। তিনটে কাজ, ছোট কাজ করেন জীবনে তওবা করতে হবে না, ইনশাআল্লাহ মরার আগে আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতের সংবাদ নিয়ে যাবেন। কটা কাজ বললাম? তিনটে। কারণ পাগড়ি ধরে তওবা করতে হবে না, কোন হুজুরের পা ধরে তওবা করতে হবে না, কারণ দরবার থেকে চিতে বা উমর হয়ে শুতে হবে না, আর কোন হুজুরের কোমর পাজামা ধরে বলতে হবে হুজুর দোয়া করে, কাউ করতে হবে। তিনটে কাজ করবেন ইনশাআল্লাহ। এক নম্বর যে কাজ করব, ভাববো যে আমার আল্লাহ আমাকে দেখছে। দুই নম্বর কাজ করার সময় ভাববো আমি যা কিছু করছি এগুলো ফেরেশতারা লিখছে। আর মনে করব যে আমার আমল নিয়ে আমার আল্লাহর সামনে একবার উঠে দাঁড়াতে কি করে মুখ দেখাবো। আমার আমল আমার সাথে হবে, আমার আব্বা আমার সাথে হবে না, আমার মা আমার সাথে হবে না, আমার বিবি আমার সাথে হবে না, আমার বাচ্চা আমার সাথে হবে না, আমার সম্পদ আমার সাথে থাকবে না, আমার সম্পত্তির সাথে থাকবে না, আমার আমল আমার সাথে থাকবে। আর একে সাথে করে নিয়ে উঠতে হবে। আমি কি করে আল্লাহর কাছে বলবো আল্লাহ চুরি করেছি, মিথ্যা বলেছি, লোকে ঠকিয়েছি, এরা তো সব সাক্ষী দেবে। আমার বিপক্ষে দাঁড়াবে কে? আমার দেহ। কে দাঁড়াবে? আমার দেহ আমার বিপক্ষে দাঁড়াবে, আর আমল আমার সাথে থাকবে, ওরা সাক্ষী দেবে। বাঁচার রাস্তা, বাঁচার রাস্তা বলেন, বাঁচার রাস্তা নেই। তাই এখান থেকে আজ থেকে নিয়ত করি, যখন যে কিছু করব মনে রাখবো আমার আল্লাহ আমাকে, যদি মনে হয় আল্লাহ দেখছে, তো পড়ে থাকা কারোর মাল নেওয়ার আগে মনে হবে আল্লাহ যার মাল সে দেখে নাই, এখানকার কেউ দেখে নাই, কিন্তু তুই তো দেখছি মালটা আমার কাছে তার চলে যাচ্ছে। তুলবে মাল? তুলবে না। অন্ধকার রাতে চলে যাচ্ছে, সোনার চেন পড়ে আছে, চোখে পড়েছে, তাকিয়ে মনে হবে যে আল্লাহ যার হারিয়েছে সে কত কষ্ট পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। এ আল্লাহ তুমি জিনিসটা যার তার কাছে পৌঁছে দাও। সে হয়তো কত কষ্ট করে বানিয়েছে, হয়তো কখনো একবেলা খেয়েছে আর একবেলা খায় নাই, সে তার বাচ্চার জন্য হয়তো গড়িয়ে চাঁদ পড়ে গেছে। যদি মনে হয় যে এটা আমার হারালে আমার কত কষ্ট হতো, আমার হারালে আমার কত কষ্ট হতো, যার হারিয়েছে তার এতটাই কষ্ট, বলেন বলেন। আর আমি নিলে ফেরেশতারা আমাকে খাতায় লিখছে, আর কিয়ামতে হার নিয়ে আমাকে উঠতে হবে। সেদিন আমি তার সামনে কি করে মুখ দেখাবো, আর রবের সামনেই বা কি করে মুখ দেখাবো? এটা মনে হলে কেউ কারোর জিনিস নেবে? যদি বলে নেবে, নেবে না। এই জন্য তিনটে কথা মনে রাখা, আমি যা করছি আমার আল্লাহ দেখছে। বিআন্নাল্লাহ ইয়ারা, বিআন্নাল্লাহ ইয়ারা, আমার আল্লাহ সব দেখছে, আমার আল্লাহ সব দেখছে। আর ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কিয়ামতে যখন কবর ফাটবে মানুষ উঠবে আর আমল তার সাথে সাথে উঠবে। সে দেখতে পাবে কি এনেছি আর কি ফেলে রেখেছি। কথা বোঝেন না?
সাথে আর তাকে তার রবের সামনে দাঁড়াতে হবে। কার সামনে? তার রবের সামনে দাঁড়াতে হবে। তাই কবি সুন্দর লিখেছে, কখন তোমার ডাক আসিবে পরপারে যেতে, আমি কি করে দেখাবো এ মুখ গিয়ে খালি হাতে। আমার আমল আখলাক ইবাদতে কোনো পুঁজি নাই, ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই। অবুঝ শিশুর ময়লা ঝেড়ে মা যেমন তুলে নেয়, তেমনি তুমি তুলে নিও তোমার করুণায়। আল্লাহর কাছে বলা, আল্লাহ বাচ্চা শিশু ভুল করে ধুলো বালি নোংরা অনেক মেঘে ফেলে, কিন্তু যখন মা বলে কোলের কাছে আসে মা কোলে নেয়। তো তুমি তো বলেছো কি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। চুরি করেছি, মিথ্যা বলেছি, ঠকিয়েছি, অন্যায় করেছি, আজ তোকে চিনতে পেরে তোকে আল্লাহ বলে হাত তুলেছি। আল্লাহ ওই বাচ্চাকে যেমন তার মা কোলে তুলে নিয়ে তার ভালোবাসার আঁচলে সব ধুলোবালি মুছে দিয়েছে, তুই তো রহমতের কোলে আমাদের একবার তুলে নে, আর তোর সাত্তারুল উয়ুবের চাদরে, তোর রহমতের চাদরে আমাদেরকে মুছে পরিষ্কার করে দে। আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। তওবা করতে হবে না জীবনে, খালি 3টে কথা মনে রাখবেন, তওবা অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। এজন্য এই তওবা করার জন্য, এই তওবার সাথে থাকার জন্য এই কারখানার সাথে আর বিশেষ করে ওলামাদের সাথে থাকার চেষ্টা করব। করবেন ইনশাআল্লাহ। পাগড়ি হবে, পাগড়ি হবে বাবাজিরা, সোনার লালীরা। সেজন্য আমি আর আপনি মনে রাখি, ওই বাচ্চাগুলো আপনাদের ধানের ফসল এতদিন দিয়েছেন, আজকেও দেবেন, আগামীতেও দেবেন। ওই ফসলটা আপনাদের সামনে। কটা বাচ্চা? আলহামদুলিল্লাহ 4 বাচ্চা, 4 বাচ্চা আজকে আমাদের মাথায় পাগড়ি পাবে, তাদের বাচ্চাদের মাথায় পাগড়ি হবে। আর পাগড়ির পরে আমরা সকলে তাদের জন্য হাত তুলে দোয়া করব ইনশাআল্লাহ। জোরে বলেন দোয়া করব ইনশাআল্লাহ। করব, দোয়া করব সকলে ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, ওই 4টে বাচ্চার মাথায় পাগড়ি দেব। তার আগে আপনাদের কাছে বলবো, এই যে সারাটা বছরে একটা লম্বা খরচা বাচ্চাদের জন্য, আসাতিজাদের জন্য, বাকি আনুষঙ্গিক খরচা যা রয়েছে সব আপনার আমার কাছ থেকে, সব আপনার আমার কাছ থেকে। আল্লাহর নবী বলেছেন, ওই হাদিসটা প্রথমে বলেছিলাম, ইজা মাতা ইবনে আদম, আদমের বাচ্চা সব মরে যাবে। বলেছি না? 3টে চালু থাকবে সাদকায়ে জারিয়া। 1 নম্বর সাদকায়ে জারিয়া। আলেম হতে পারেন নাই, হাফেজ হতে পারেন নাই, তো কমপক্ষে আলেম ও হাফেজের সঙ্গে থাকবেন ভালোবাসার সাথে। কাল কিয়ামতের ময়দানে হাফেজ যখন জান্নাতের বাগানে যাবে, তো মাঝপথে থমকে দাঁড়াবে। আল্লাহ বলে, কি ব্যাপার, চলো চলো চলো। বলছে, রাব্বি আল্লাহ একটু দাঁড়ান না, আল্লাহ একটু দাঁড়ান না। বলে, কেন? আল্লাহ একজনকে দেখতে পেয়েছিলাম, আমার বন্ধু। কি রকম বন্ধু? এখন কিসের বন্ধু? কিয়ামতে বন্ধু কিসের? বলে, রাব্বি আল্লাহ আমি হাফেজ হয়ে যাচ্ছি, তো তাই যেদিন হাফেজ হচ্ছিলাম সেদিন ওই হিফজ খানাতে আমার কাছে দাঁড়িয়ে আমার এই বন্ধু সেদিন মাদ্রাসা বানানোর জন্য এতটা পয়সা দিয়েছিল। যদি পয়সা না দিত হয়তো মাদ্রাসাই হতো না, আর আমি হাফেজ হতে পারতাম না। যাদের দানে, যাদের ভালোবাসায় আমরা সেদিন কোরআন শিখেছি, আমার একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু দেখতে পেয়েছি। আল্লাহ, যদি আমার এই বন্ধু আমার সাথে না যায়, জান্নাত আমার খুব কষ্ট হবে। তো আল্লাহ পাক বলে, আমি জান্নাতকে কষ্ট দেব না, আগেই বলেছি। যদি চিনতে পারিস তো হাতটা ধরে নে, আর আমি আড়াল করছি, তুই ওকে নিয়ে জান্নাতে চলে যা, আমি আটকা বলা, যা চলে যা। কাকে নিয়ে? হাফেজ যাকে চিনতে পারবে,
হাফেজের সঙ্গে যার সম্পর্ক ভালো থাকবে ও নিয়ে যাবে, কারো চোখে পড়বে না। কেন? আল্লাহ পাক আমার রহমতের চাদরে আমি গাদ করব, সবার চোখে আড়াল হবে, আর আমি আল্লাহ হাফেজের সম্মানের খাতিরে ওকে সেদিন হাফেজের সঙ্গে জান্নাতে যাওয়ার পারমিশন দেবো। বাবাজি, যারা হাফেজ হতে পারলাম না, যারা ছেলে মেয়ে হাফেজ করতে পারলাম না, কমপক্ষে হাফেজ গুলোর সঙ্গে জান্নাতে যাব, এই আশাটা তো করতে পারি। কি আশা করতে পারি না? পারি ইনশাআল্লাহ। সেজন্য আমি আর আপনি এই হাফেজের কোরআনের পিছনে সাহায্যের হাত বাড়াবো ইনশাআল্লাহ। বাড়াবো ইনশাআল্লাহ, বাড়াবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিজেদের জিম্মেদারি নিজেরা আদায় করব, আর দিন ও দিনের মেহনত বুঝে বাড়ি যাব, চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রথম ওয়াদাটা মিটিয়ে নিই, কি যে তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না, আর তার হাত থেকে পালিয়ে যাবে এই ক্ষমতা কারো ছিল না, আর আমার হবে না। এটাকে রাসূল বলেছেন তার মতো করে, আল্লাহ বলেছেন তার মতো করে। তবে আল্লাহ পাক যেখানে বলেছেন সেখানে দুটো ভাগ করেছেন। রাসূল এক ভাবে বলেছেন, আল্লাহ দুই ভাবে বলেছেন। কথা বলছি পরে বলবো। আল্লাহ দুই ভাবে বলেছেন, আল্লাহ দুই ভাবে বলেছেন, আর রাসূল এক ভাবে বলেছেন। কথা বুঝে আসছে? রাসূল শুনিয়েছেন, ইয়া বানি আদম, ওই আদমের বেটা তুমি শোনো, ইজা মাতা ইবনে আদম, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা সব মরে যাবে, আদমের বেটা সব কি মরে যাবে। আচ্ছা, আদমের বেটা যদি সব মরে যায়, দুনিয়ার কিছু থাকবে না? দুনিয়া মরে যাবে, কোনটা থাকবে? আদমের বেটা যদি মরে যায় তাহলে দুনিয়া কিছু থাকবে। এখানে তো দুনিয়া মরে নয়, হ্যাঁ না? না কথা বলে, হ্যাঁ ইনি বলছে থাকবে না, উনি বলছে থাকবে। আপনারা খালি জলসা শোনেন তো, হাঁ করে শুনবেন না, যেটুকু শুনবেন বুঝবেন আর বুঝে বলবেন। রাসূল বলেছেন আদমের বেটা সব মরে যাবে। আচ্ছা, আদমের বেটা সব মরে গেলে দুনিয়ার কিছু আর থাকবে না? দুনিয়াও মরে যাবে? কথা বলে, আদমের বেটা যখন সব মারা যাবে তখন দুনিয়া সব মরে যাবে না শুধু আদমের বেটা মরবে? কোনটা? আদমের বেটা মরার সঙ্গে দুনিয়া মরার কি সম্পর্ক? বলে কায়দা কি বলেছে? যে মানুষের জন্য পৃথিবী সৃষ্টি, মানুষের জন্য, জোরে বলে, পৃথিবী সৃষ্টি। মানুষ শেষ হলে পৃথিবী শেষ, হ্যাঁ না? না। এবারে বলেন, জলসা যারা শোনেন তারা বলেন, যারা বোঝেন, যার জন্য যেটা তৈরি ওটা দামি না যেটার জন্য ওটা তৈরি ওটা দামি? কোনটা? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আমি আপনি ভাবি, জলসা তো শুনি, যার জন্য যেটা তৈরি, বিয়ের জন্য প্যান্ডেল, খাওয়ার জন্য প্লেট,
শোয়ার জন্য বিছানা দামি কি? বিছানা, প্লেট না বিয়ে বাড়ি, কোনটা ভাবে? দামি কি বলেন? কথা বলেন। এত সুবহানাল্লাহ বলেন, এত আলহামদুলিল্লাহ বলেন, না বললে আপনাকে দম দিয়ে বলায়। তো বুঝে বলেন, জলসা শুনছেন বুঝে বলেন। বিয়ে বাড়ি বিয়ের দাম বেশি না প্যান্ডেলের দাম বেশি? হায় হায়, কি বুদ্ধিমান মানুষ, দারুণ বুদ্ধি তো আপনাদের। বলেন খাওয়ার জন্য প্লেটের দাম বেশি না খাওয়ার দাম বেশি? যদি বলেন খাওয়ার দাম বেশি। দুনিয়ার জন্য মানুষ তৈরি না মানুষের জন্য দুনিয়া তৈরি? মানুষের জন্য। তো দুনিয়ার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম যদি বেশি হলো তো দুনিয়ার জন্য মানুষ কেন মার্ডার হলো? দুনিয়ার জন্য বেটা কেন বাপকে খুন করলো? দুনিয়ার জন্য ভাই কেন বোনকে ঠকালো? দুনিয়ার জন্য জামাই কেন শ্বশুরের গলায় বাঁশ তুলে দিল? ভাবতে পারেন নাই না আমি বাঁশটা এদিক থেকে ঘুরাবো? ওটা ভালো বোঝো, এটা কেন বোঝো না? দুনিয়ার জন্য, আখিরাতের জন্য যদি দুনিয়া হলো, মানুষের জন্য যদি দুনিয়া ছিল, তো মাদ্রাসার জন্য যখন পয়সার কথা বলে তখন মুখ কালো কেন হলো? ও তো জানে যে মানুষের জন্য আখিরাতে সবকিছু, তো সবকিছু সে মানুষের জন্য রাখবে। কোন ছেলের জন্য কে রাখতে বলেছিল? ছেলে তো দুনিয়া, বিবি তো দুনিয়া, গাড়ি বাড়ি তো দুনিয়া। এসির টাকা কত গেল, ডিসির টাকা কত গেল, ফ্রিজে কত গেল, ওয়াশিং মেশিনে কত গেল? বলে আমার আখিরাতের জন্য কত গেল? আমি যদি ভালো হলাম আমার জন্য সব হলো, তো আমারটা কেন বাদ বলো? বাবা, নিজের ভালো বোঝে না কে? বলো বলো। পাগলও নিজের ভালো বোঝে। পাগল যদি নিজের ভালো না বুঝতো তো শীতকালে ছেঁড়া কাঁটাগুলো বগল করলে ঘুরতো না। কারণ জানে যে একটা সময় কষ্ট হলে তাই বিছবো, এইটা গায়ে দিয়ে শোবো। পাগলও বোঝে, বোঝে না? যদি বলে বোঝে না? হ্যাঁ, তাই নিজের ভালো পাগলে বোঝে, বোঝে না কে? বলে একমাত্র জন্তু জানোয়ারে নিজের ভালো বোঝে না। যদি বুঝতো তাহলে যেখানে শুতো ওখানে মুততো। কথা বলে, তার মানে নিজের ভালো বোঝে না। কথা বুঝেন না? বুঝেন না বাবাজিরা, সোনারা, লালিরা? তো আমি যদি আমার ভালো না বুঝি তাহলে আমি কি? আমি যদি আমার ভালো না বুঝি আমি কে? দরুদ শরীফ পড়ি বলে, সুবহানাল্লাহ পড়ি বলে, আলহামদুলিল্লাহ বলি বলে, ভালো করে গোসল করি বলে, তো আপনার আমার থেকে কাকে গোসল ভালো করে করে? পাখিতে ভালো করে গোসল করে, হাঁস মুরগি ভালো গোসল করে, প্রতিদিন সকালে উঠেই গোসল করে। একটা একটা পলকের গোড়া পর্যন্ত নিজের ঠোঁট দিয়ে পরিষ্কার করে। কোথাও একটু ময়লা থাকতে দেয় না, কোথাও একটু ক্রাক থাকতে দেয় না। সে নিজের শরীরটাকে এত ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আমার থেকে তো সে আরো বেশি ভালো। কথা বোঝেন না? বোঝেন না? জোরে বলেন। হাঁস মেলামেশা করে সঙ্গে সঙ্গে গোসল করে, মুরগি মেলামেশা করে সঙ্গে সঙ্গে তায়াম্মুম করে, দেখবেন সঙ্গে সঙ্গে গাটা ঝাড়া মেরে দেয়, তাই না? তাই না? কিন্তু আমার গোসল করতে দেরি কেন? কেন দেরি কেন? আমি কে? জি বাবাজি,
খালি শুরু করে চলছে। মুসা নবীকে যখন তুর পাহাড়ের দিকে নিয়ে গেল, আল্লাহ পাক বলেছিল, ও মুসা তোমার সঙ্গে দুটো কথা বলবো। মুসা নবীর সঙ্গে কথা হলো। মুসা কালিমুল্লাহ শুনিয়েছিলেন, আল্লাহ পাক জীবনে যদি একবার আমি আপনার কাছে দেখা পাই, জানতে চাইবো মালিক মাবুদ। শুরু করে খালি চলছে, হা করে শুনছে। আপনার আমার জীবনের পরিবর্তন কি হয়েছে বুঝেছি কিছু? বাবাজিরা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা বক্তা জলসা করে চলে গেছে। আমরা বলে আমাদের কাছে শুনেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছে, আহসানি তাকওয়িম করে বানিয়েছে, অতি উত্তম করে মানুষকে বানিয়েছে। সুবহানাল্লাহ। তবে ভালো সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞাসা করুন মানুষ শ্রেষ্ঠত্বের কারণ কি? মানুষের শ্রেষ্ঠত্বের কারণ কি? মানুষের কাছে পাঁচটা জিনিস আছে, যে পাঁচটা আর কারো কাছে নেই। মানুষের কাছে পাঁচটা জিনিস আছে এক্সট্রা, যেটা আর কারো কাছে যদি বলে নাই। বলেন তো সেই পাঁচটা কি? জানেন? বলে কোথাকার ঘুঁটি কোথায় খেলেছে না, বলছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যদি বলি এটা গরুর কাছে আছে, আমি যদি দেখিয়ে দিই, আপনি ভাবেন নাই তাই। কালেমা পড়ার উদ্দেশ্য কি? মালিককে মালিক বলে স্বীকার করা, হ্যাঁ না না? তো বলেন তো কোন গরু তার মালিককে মালিক বলে স্বীকার করে নাই? সকালে ছেড়ে দেন দুনিয়া ঘুরবে, কিন্তু সন্ধ্যাবেলা ঘুরে মালিকের গোয়ালে আসে না আসে না? হ্যাঁ না বলেন? কেন? কারণ জানি এটা আমার মালিক, মালিকের কাছে আমাকে যেতে হবে। কোন ছাগল ঘুরে বাড়ি আসে না? বরং আমার থেকে ছাগল অনেক ভালো, না ডাকতে চলে আসে। আমাকে তো 5 বার ডেকেও পায় না। যদি বাড়ির কোনো মুরব্বী, বাড়ির কোনো বৌমা সকালে মুরগি ছেড়েছে, 10টার সময় ছেলেরা খাওয়া দাওয়া করছে, দুটো ভাত ভেজেছে দেবে, এত ডেকেছে মুরগি আসে না। দুপুরে খাওয়ার পর ডেকেছে, আসরে ডেকেছে, মগরিবে ডেকেছে, বাড়ি আসে না। এসার আগে তাকে অন্য জায়গা থেকে তাড়িয়ে নিয়ে আসতে হচ্ছে। কি বললাম? কি বললাম? শুনবো কেমন? ওদিকে তাকাচ্ছেন, শুনে নাই কথাটা? সকাল থেকে যদি একটা মুরগিকে, একটা ছাগলকে দিনে 5 বার ডেকে সে বাড়িতে না আসে, জোর করে তাড়িয়ে তাড়িয়ে ধরে আনতে হয়, তো তাহলে ও মুরগি রাখবে না জবাই করে খাবে? জবাই করে খাবে। ওইনি আগে বলবে তো ধর। কেন? বলছে খায় এখানে আর থাকে ওদের বাগান, ধর আগে ধর। কোনদিন শিয়াল কুকুরে খেয়ে নেবে, ধর। হ্যাঁ না না? একটা অবলা জানোয়ার 5 বার ডেকেছেন, আসে নাই বলে বলে তাকে ধর। তোমাকে যে প্রতিদিন 5 বার ডেকেছে, তুমি সাড়া দাও নাই, তোমার কি হবে? আর কিচ্ছু বলে না। আরে তোমার আমার জন্য কি ফায়সালা হবে? ওই গরু আমার থেকে ভালো না, আমি গরুর থেকে ভালো? যা কথা বলে না। আরে যে গরু সন্ধ্যাবেলা মালিকের ঘরে অটোমেটিক আসে, ওই গরু ভালো না যাকে জুম্মার দিনে 1 ঘন্টা আগে ফোন করে বলতে হয়, আসসালামু আলাইকুম, আজ শুক্রবার পবিত্র জুমার দিন, আপনারা গোসল টোসল করে নিন, আমরা আপনার জন্য বসে আছি, দেখা করে নিন। জুম্মার দিনে যাদের 1 ঘন্টা আগে ডাকতে হয়, 8 ঘন্টা আগে আজান দিতে হয়, তারপরে নামাজ দাঁড়ায় তখন আসে।
ওই গরু ভালো না যে গরু বিনা টাকাতে আছে ও ভালো, কোনটা? তার মানে আমার থেকে গোয়ালের গরু ভালো। বাবাজি, গরুকে খাবার কোথায় দেয়? ভালো প্লেটে না দাবায়? বলো। মেলা কেন? মেলা মাইনে প্লেটে হবে না। তা তুমি মেচলায় খাবারও যোগ্য না। কেন? গরু তো ঘুরে এসে মেচলা পেয়েছে, তুমি তো ঘুরিয়ে আসো নাই। তোমার জন্য কি হবে? কুত্তার মতো খেতে হবে, ভাগাড়ে গিয়ে খেতে হবে, ওই লোকের আগানে বাগানে খেতে হবে। এখন বসে বসে কাঁদতে হবে? বাবাজি, যেদিন ঘরে ভাত ছিল না, মানুষ শান্তিতে ছিল, ছিল না? বড় ভাইকে দেখলে ছোট ভাই শ্রদ্ধা করতো, আব্বাকে দেখলে ছেলেরা ভয় করতো। এখন আর বড় ভাইকে দেখে ছোট ভাই শ্রদ্ধাও করে না, আর বেটা বাপকে দেখে ভয় করে না। করে কারণ কি? তুমি গরুর থেকে খারাপ হয়ে গেছে। কারণ গরু যে পজিশনে আছে সে পজিশন আমার নাই, তাই আমার কাছে আর কারো সম্মান আছে বলে আর দেখা যায় না। এখন আফসোস করে মানুষ, বউরা শাশুড়ি মানে না, ছেলেরা বাবা মানে না, ছোটরা বড়দের মানে না। মেরে মতম দোস্ত বুঝুন, মানুষ হলে তো মানবে, মানুষ হলে মানতো, মানুষ হলে জোরে বলে মানতো, মানুষ নয় তো মানবে প্রত্যেকে। আমার ছেলে মানুষ না, না। দেখেন না, মোড়ের মাথা রিস্কা চালিয়ে পাজামা প্যান্ট লুঙ্গি ফেটে যাচ্ছে, আন্ডারমান দেখা যাচ্ছে। দুপুরবেলা ভাত খাওয়া বাদ দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। তো দোকানদার বলছে, চাচা এত কষ্ট করে খাচ্ছ, দুটো চপ দেবো? বলছে না, 10 টাকা থাকলে আমার কাজ হবে। কি করবে টাকা? মরবে তুমি টাকা নিয়ে? বলছে না বাবা, দুটো ছেলে মানুষ করছি, দুটো ছেলে যদি বলে মানুষ করছি, এখনো মানুষ হয় নাই, মানুষ করছি। ওই কটা ছেলে মেয়ে বাবা? বলে আমার 6টা মেয়ে আর 9টা ছেলে। মোট কটা? 15টা। মানুষ করছে কটা? 2টো। মানুষ করছে কটা? আর বাকি 13টা ভেড়ার বাচ্চা। মানুষ হয় না বাবা, মানুষ করতে হয়। তো মানুষ হলে মানত, মানুষ হলে যদি বলে মানত, মানুষ নয় তো মানবে কোত্থেকে? এখন কাঁদলে হবে? বলে হাই যে আমার কপাল গুনে সোনা, কি ভুলে গেল, হাই রে আমার কপাল দোষে সোনা কিনতে কিনলাম শেষে, গোপীগণে বলে হেসে শালা আচ্ছা দিন কেনা। দিনের আলোতে দেখে শুনে সোনা মনে করে শিশে কিনেছি। হাজি আমার তকদির ভালো না খারাপ? জোরে বলে। তো ছেলে জন্ম দিয়েছি মানুষ করতে পারলাম না, বেটি জন্ম দিয়েছি মানুষ করতে পারলাম না, বেটি যার সাথে বিয়ে দিয়েছি মানুষের সাথেই দিলাম না। আমার সঙ্গে ভালো ব্যবহার করবে? আমার সঙ্গে ভালো ব্যবহার করবে? আমি ভালো ব্যবহারের আশাটা করি কি করে? বাবাজি, ভালো ব্যবহারটা করি কি করে? তো প্রথম থেকে আগে থেকে ভর্তি করানো, এখন মামাবাড়ি করলাম, এসো চলে 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 চট উড়ে যাচ্ছে, চট গলা উড়ে যাবে খানিক বাদে, দেখ না। সরে 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 এসো, সরে এসো বাবু, সরে এসো, এসো এসো সরে। বাবা উঠে আয়, কত ভারী ছেলে, উঠে আয়। জিকির করেন লা ইলাহা, আচ্ছা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজি
শোনাচ্ছি না যে মান দুধ ডাল ওকে গোশ খাইয়ে দিল আবার দুধ, হ্যাঁ কি বুঝলেন? মানুষ হলে তো মানবে, কথা বোঝেন না? মানুষ না হলে মানবে কি করে? আমি যে আফসোসটা করছি, আফসোস করার আগে ভাবা দরকার ছিল, হ্যাঁ না বলো? হ্যাঁ, তো মানুষের জন্য নামাজ, নামাজের জন্য মানুষ না। কার জন্য নামাজ? মানুষের জন্য নামাজ। হায় হায়, মোটামুটি নামাজ যা পড়ে, তাকবীর দিলে ফেরেশতা 3 বার বমি করে ফেলে। কবার? হ্যাঁ, মাগরিবের নামাজ আর যায় না, ঘরেই পড়ছে। দিয়ে মেয়েরা বলছে, হ্যাঁ তুমি বাড়িতে নামাজ পড়ছো, তাকবীর দেবে না? হ্যাঁ তাকবীর দেবো তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা তো ফেরেশতা চিন্তা করছে কি দিন, হাই ওয়ালা হাই ওয়ালা হাই ওয়ালাল ফলা হাই ওয়ালাল ফলা, মানে কোথাকার ফলা যে কোথায় চালিয়ে দিয়েছে। মানে সে তাকবীর শুনলে মানে ফেরেশতা গল গল করে বমি করে ফেলবে, কি দিলি বাবা। গোটা জিন্দেগি এখনো পর্যন্ত নিজেকে বানালাম না, শুধু সময় কাটালাম, বানালাম না। আল্লাহ আমাদেরকে বানাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য মানুষ হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য, মানুষ বানানোর জন্য এটা ওই ছোট্টটা কারখানা, ছোট্ট কারখানা, এটা মানুষ বানানোর জন্য। কি বানানোর জন্য? জোরে বল, মানুষ বানানোর জন্য। এই ছোট্ট কারখানাটা মানুষ বানানোর জন্য। কারণ মানুষের কাছে 5টা জিনিস আছে যেটা আর কারোর কাছে নেই। আমার ভাই বলেছিল শুধু খালি কলমা আছে, ওই কলমার জন্য এত কথা শোনাচ্ছিলাম। বাজিরা সোনারা নারীরা জ্ঞানের জন্য মানুষের কাছে 5টা জিনিস আছে। প্রথম জিনিস, মানুষ ভাবতে পারে, আর কোন প্রাণী ভাবতে পারে? ভাবে না। মানুষ ভাবে, আর কোন প্রাণী ভাবে? যদি বলে ভাবে, তার নমুনা কি? এই যে ছেলেটা ইউটিউব করছে, প্রত্যেকটি মানুষ ভাবে সে কি খাবে আর কোথায় পাবে, ভাবে না? প্রতিটি বাচ্চা বিয়ে করার আগে ভাবে সে কি খাবে আর তার বান্ধবীকে কি খাওয়াবে। কি ভাবে না? ধনী ভাবে, গরিব ভাবে, শিক্ষিত ভাবে, মূর্খ ভাবে, দেশি ভাবে, বিদেশি ভাবে, ব্যবসায়ী ভাবে, চাকরিজীবী ভাবে, যে আমি বিয়ে যে করব তো কি খাবো আর কি খাওয়াবো। মানুষরা ভাবে আজ বিয়ে করলে কাল দুটো হবে, আর দুটোর পরে আরেকটা হবে। হ্যাঁ না? তো আরেকটা যে হবে সে কি খাবে আর কি করে তাকে খাওয়াবো, এটা মানুষ ভাবে। এটা মানুষ, জোরে বলে, ভাবে। এটা পৃথিবীর কোন গরুতে, ছাগলে, হাঁসেতে, মুরগিতে কোন প্রাণী ভাবে না। যদি গরু ভাবতো যে আমি তো মাঠে ঘাস পাত খাই, মালিক ভালো খেতে দেয় না, আমি তো খেতে পাই না, তো বিয়ে করে বউকে কি খাওয়াবো। পৃথিবীর কোন ছাগল যদি ভাবতো যে আমার মালিক আমাকেই ভালো করে খেতে দেয় না, তো আমার পেটে দুটো বাচ্চা হলে তাদের কি করে খাওয়াবো। একবার তাদের যদি হোক, এটা যদি ছাগল ভাবতো তো তাহলে ছাগলের বাচ্চা দুটোই হয়ে বন্ধ হয়ে যেত। কেন? মানুষ এত বুদ্ধিমান প্রাণী, মানুষ ভাবে সে কি খাবে আর বাচ্চাকে কি খাওয়াবে, তাই দুটোর বেশি 3টে বাচ্চা সহজে নেবে। যদি বল যারাই বসে আছে, যারা বাইরে আছে ওদের বাদ দাও, যারা বসে আছে ইমানদার বলে তাদের মধ্যে খবর নিয়ে দেখো, অর্ধেকের বেশি মানুষের দুটোর বেশি বাচ্চা নেই।
তিন ভাগ মানুষের দুটোর বেশি বাচ্চা নেই, একটা আড্ডা আছে, দুটো আছে, তিনটে আছে বলে ভরসা নেই, সেটা তিন ভাগের এক ভাগ। 1200 মানুষ যদি কথা শোনে তো 300 মানুষ হয়তো তার ছেলেদের কথা ভাবে, এই যেমন বাকি 900 মানুষ ভাবে না ছেলে কি হবে, একবারও ভাবে না বাচ্চাটা কি হবে। ভাবে? জোরে বলেন ভাবে? মানুষ ভাবে কি হবে, পৃথিবীর আর কোন প্রাণী ভাবে? ভাবে বলে বিবিকে বলেছে দুটোর বেশি জন্য হয় না, তারপর টলে টলে ঝামেলা। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, পৃথিবীর কোন প্রাণী এ বিষয়ে ভাবে না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, এজন্য আমি আপনি ভাবি যে পৃথিবীর কোন প্রাণী ভাবে না, মানুষ ভাবে। যদি গরু ভাবতো, ছাগল ভাবতো, কুত্তা ভাবতো যে আমি কি খাবো আর আমার বাচ্চা কি খাবে, তাহলে 5টা বাচ্চা কুত্তার পেটে হতো না। ও ভাবতো আমার তো জোটে না। এটা যদি মুরগি ভাবতো তাহলে ডিম পাড়তে গিয়ে দরবার ভেতরেই মরে যেত, যে আমার তো ভালো করে পেট চলে না, 14টা ডিম পেড়েছি, বাচ্চা খাবে কি? হ্যাঁ না বলে? হ্যাঁ, পৃথিবীর কোন প্রাণী ভাবে না যে আমি কি খাবো আর আমার বাচ্চাকে কি খাওয়াবো। কে ভাবে? জোরে বলে? মানুষ ভাবে। মানুষ ভাবে। অতএব ভাবার ক্ষমতা কার আছে? জোরে বলে? মানুষের আছে। পৃথিবীর কোন গরু ভাবে না যে আমি যেটা খাচ্ছি এটা খাওয়ার পরে কি হবে। আমার খেতে মন গেছে, খিদে লেগেছে, সামনে খাবার আছে, খেতে হবে। কার খেলো, কি খেলো, ওটা একবারও গরু ভাবে না। এটা খাওয়ার পরে মালিক আমার সঙ্গে কি ব্যবহার করবে, এটা খাওয়ার পরে মালিক আমার সঙ্গে কি ব্যবহার করবে, এটা গরু ভাবে? যদি বলেন ভাবে? ভাবে না। আমি ভাবি? বলেন ভাবি? তো বরযাত্রীতে কি করে খেলে? তুমি যদি ভাবতে তাহলে বরযাত্রীতে গিয়ে মুখে মিষ্টি তুলতে পারতে না। তুমি যদি ভাবতে তাহলে একই বরযাত্রীর প্লেটে বসে 6টা মিষ্টি হাঁসের ডিমের মতো গিলতে পারতে না। বললি মেনে নেব আমি? এটা যদি ভাবতে যে যেমন গরু ভাবে না খাওয়ার পরে আমার কি হবে, তেমনি আমিও ভাবি না গরু খাবার পরে কি হবে। আমি যদি ভাবি তো তাহলে কোন বাড়িতে মিলার বাড়িতে গিয়ে মুখে ভাত করে আগে ভাবতে